কি রে মগা মুগা বা বেয়া বানাইছিস কে বলেন কি মনে হইতেছে তুই তো খেয়েছস কি করে আরে দূর কি কস না কস আমি তো তোর খামুকে মন দেয় ভাই বালা না তোর মনের মধ্যে কোন সময় ঠাড়া বললো কি করে? শব্দ তো পাইলাম না ইয়ার কি একটা সীমানা থাকে তুই তো সীমানা পার হয়ে গেলি কে তাই নাকি? মনে মধ্যে ঠাড়া পারে গে রে পরে পরে মাঝে মাঝে পরে अच्छा ওটা তুই বুঝি না আচ্ছা বাদ দে ঠিক আছে। পেছ লাগা মুখ বানায় বইনা থেকে কি হইছে হিড়া কর কি আর কো মুখ 3 বছর পিছে পিছে ঘুরে একটা প্রেম করছিলাম বলেন কি কোন হালায় বানি যায় বদনাম করছে এখন আমার কথা শুনবারই ভাই না তুই আর ছেড়ে চলে কো কার টাকা বসে তো আমি বদনাম করা হ্যাঁ কি করে? তোর যে চেহারা কেমতি বকি দেখে তোর মনে হয় মেলা ফাইন চেহারা তোর সে তো হিরো আলমি ভালো আছে কি করে কো তোর প্রেম তোর ভাঙে না প্রেম করতে চেহারা লাগে না রে যোগ্যতা লাগে যোগ্যতা বলেন কি হাই রে যোগ্যতা রে তোর ফজু 9 বার পরীক্ষা দিয়ে 5 পাস করছ আবার যোগ্যতা দেয়া বানাইছস তাই না আরে ওই যোগ্যতা ধরে পাগলা আচ্ছা। সঠিক সময়ে সঠিক তাবিজ দিলেই রাস্তা ফকফকা তাই নাকি সেরি রাজি তো বই দরটা বলে সেরি মাই হুইতে রাজি আল্লাহ কস কি এটা আবার কি বাতা বিছরে আর এটা বিছ কোন পাওয়া যায় আমার কো আমি আজকে এই তাবিজ মারলাম কে তুই আর জানোস না বলেন কি মুখ ধর সাজ বইছে বিশাল বড় কবিরাজ হইছে তাই নাকি মুখটা যা হয় তাই হয় বলেন কি তাই নাকি কি খবর তো আমি জানি না রে বলেন কি আমার তো এই হনি মধুবার কাছে জানা গে এই দোস্ত কোন গেলে মধুবারে পামু ক আমার আর দেরি সহ্য হইতেছ না হ্যাঁ গরদা জেনানো পাওয়া যায় না কি করে তার মধুবারে দাওখানা আছে বলেন কি দাওখানা গেলে হয়তো পামু अच्छा হ্যাঁ নো যাই আমার ওই শরীরে নাক বই যাবে ওই কি করে নো সাজুরে এই রুগী টুগি তো একটাও দেখি না তাহলে এত সাধনা বোধনা করে কবিরাজি হিগার লাভটা কি হইল কি করে দৌড় সেরা আবার চিন্তা করিস কে খালি কোন মতে একটা রুগী আবার দে ফেরে দিই তোমরা বাইরে লই যামগা তাই নাকি খালি আল্লাহ আল্লাহ কর হ্যাঁ জটিল রুগী জানি না अच्छा যদি খালি জটিল রুগী আহে তাইলে কই আর পয়সা দামগা কি করে ধর ছাড়া এত ডরাস কে জটিল রুগী আইলেই কি বিদ্যা তোর কম হিগি নাই বলেন কি? কোন এমবিবিএস ডাক্তার খাওয়া আছে আমার কাছে তাই নাকি তা নাই এটা ঠিক কিন্তু এলাকার রুগী যদি ভালো না হয় আমগর চামড়া তুইলে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো কি করে অত সোজা না রে সাজু সব নে বাবা কবিরাজি বড় কঠিন জিনিস বলেন কি? যে পাইছে হে জানে রুগী বালা না হয়ে যাবো গুনু দোস্ত রুগী মেরে পাইছি আইতাছে ভাই আপনার কাছে আইলাম দেন জ্বর কি হয়েছে খালি মুখ বেয়া করে বয়ে থাকে কি করে বুঝলাম দেখা তোমার এটা দাদা ভাঙ্গা রুগী তাই নাকি এত খালি মুখ বেয়া না এত আর মেলা কিছু বেয়া আছে কি করে বেহা বহা যাই থাক এক পাইল ওষুধ দিমু আর হাতে একটা তাবিজ দিমু তাই নাকি পাগলা ঘোড়ার নালা দৌড় পারবো अच्छा আরে দূর ভাই না জানে না হয় নাকি আরো করে আলাপ পারতেছ আগে হুনেন কি সমস্যা হয়েছে अच्छा কবিরাজ তুমি না আমি হুনার কি আছে এই মুখ দেখে যদি খবর না পাই কার কি সমস্যা তাহলে কি কবিরাজ হইলাম কি করে ঠিকই তো এই বাজো দেহসেন কোন আর শিমলের মুতা পাও কিনা এখনই সব ঠিক করে দিতেছি আরে রাহেন মুতাটা কিচ্ছু লাগবো না ठीक है আসল সমস্যা হলো ওই যে সেইটা প্রশ্ন করে ওই সেইটা আমি চাইয়াও দেখে না হিডার জন্য কোনো তাবিজ সেবিজ আছে নি হিডা কই পছন্দ ও বকি দেখে আর শৈলে আছে কি খালি মেয়ে আমাদের দোষ দিলেও না বুঝো নাই বলেন কি আচ্ছা যাই হোক এই রোগের ওষুধ আমার কাছে আছে আচ্ছা। কিন্তু একটু কঠিন হয়ে যাবো গা বলেন কি এর যে শৈলের অবস্থা বুঝতেছি না যে কুলা হবো কিনা ভাই শরীর টাইগার যাই আমার ওরা নাক বই কি করে নাকবো কইন আমি তাই করবো বুঝছো কিন্তু একটু এদিক সেদিক হইলেই তুমি কিন্তু শেষ আর জীবনে বিয়ার সাথে তো দূরের কথা কোন মেয়া তোমার মুখমি চাইয়াও দেখবো না কি করে আচ্ছা আমি রাজি খালি কইন কি করে নাকবো ठीक है তাইলে হনো আগামী শনিবার ঘুর পূর্ণিমা যাবো বলেন কি ওই পূর্ণিমা যাইতে ঠিক 12:01 নদীর পাড়ে যাবা উত্তর মেঘ দিয়া আকবার বাবা কি করে আগা অর্ধেক হইলে ठीक है আগা বাদ দিবে বলেন কি বুঝ পাও না ও ভাই আমি একটা তাবিজ দিমু ওই তাবিজটা নিয়ে সেরিগর বাইর যাবা তাই নাকি অগর পায়খানার
1.5 ফিট দূরে अच्छा 12 ইঞ্চি নিচে ওই তাবিজটা গারবা গাইরা পরে আবার নদীর পারে আবার ठीक है আইয়া তারপরে হুসপা। কিন্তু মনে রাখো এর মধ্যে কিন্তু একটা ফোড়ান নিয়ে আসকার হবা না। ভাই কোন কি নদীর পার থেকে ওই সেরিঘর বাড়ি প্রায় 20 মিনিটের রাস্তা। এই 20 মিনিট সময় কি নিয়াস বন্ধ করে রাখলে তাদেরকে আমি দুনিয়ায় থাকবো। এই জন্যই তো কইলাম যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না। একটা ছেড়ি বসে আনা এত সহজ না। যদি সহজই থাকতো তাহলে আমরা দুইজন তো 4-5টা করে নিয়ে ভাই ঘুরা হইতাম। তা ভাই কি কইন? এই জন্য আমি যারা তারা তাবিজ দিই না, বুঝছো? আর যদি কামটা ঠিক মতো করবার পাও সেরি তো বলা সেরির মায়ে তোমার হাতে ভাই ধরে খুব বাজান আমার মেয়েটা তুমি বিয়া করো বাজান। এই দোস্ত তুই রাজ। আরে আমি তো আছি, তাই নাকি? চিন্তা করিস কে, তুই পাবি। তোর করি রাখবো না হলে কিন্তু সেটা কোনটা বেঁধে দেবো জানবি না। আচ্ছা দোস্ত তোর কথা একটু ভরসা পাইলাম। ठीक है 20 মিনিট কে ওর নিগে আমি 40 মিনিটের দম বন্ধ করে থাকতে রাজি আছি। এই তো বুঝছো একটা প্রেম টিকানো যে কি কঠিন এটা আমি জানি। তাই নাকি? এই কবিরাজি বিদ্যাটা যদি আর কিছুদিন আগে পাইতাম তাহলে কি আর আমার বউটা অন্য কারোর হাতে পাইকে যাহাতো। আচ্ছা ভাই তাবিজটা ধরে নিয়ে যাও। ठीक है আর ভাই যা করবা কইলো শনিবার রাইতে ও ভাই তা কইরো তুমি ফল পাবা। আচ্ছা ভাই তাহলে তাবিজটা দেন। আর কয়টা জানাবো কোন? অন্য মানুষ হইলে 2-3 হাজার টাকা চাইতাম, अच्छा কিন্তু ফৌজু আমাদের পুরান রুগী ও তোমারে নিয়ে আইছে অত টাকা চাইলাম না। দাও 1260 টাকা দাও। আচ্ছা ভাই আমি 1260 টাকাই দিব। আমি টাকাটা নিয়ে আইতাছি। ठीक है এই দোস্ত আয় এটা ব্যবস্থা করি। शाबाश बेटा মাগরিবে নামাজের আগে আয় আবার নয়তো তাবিজে কাম করবো না। দোস্তরি তোর মাথায় যে বুদ্ধি কি খেলা দেয় রে দোস্ত। তাই নাকি? এবার করে যদি খালি 6টা মাস কামাই করা হয় বাকি জীবন আর আঙ্গুর কাম করে খানা করা। খালি একটু খেয়াল রাখিস ठीक है কেউ যেন আমার সন্দেহ করবা না পারে। अच्छा আর কোনো রোগী জানি ডাক্তারের কাছে যাবা না পারে। এ তা যাবো না রে, অসুখ ভালো হই কেন না হোক ওই ঘুরা ঘুরে আঙ্গুর কাছে যাও। বাঙালি জাতি তো ঝুঁকে চলে ডাক্তারের চেয়ে কবিরাজের বিশ্বাস বেশি। আরে এই সুযোগটাই তো কাজে লাগালাম। এ মতি মিয়া তারা ওরা কই যাও? মনে হইতেছে জরুরি কোনো কিছু। ভাই আমার বউটার জানি কয়দিন ধরে কি হইছে, কিচ্ছু খায় না, যাও খায় হ্যাঁ বমি করে ফালাই দেয়। তাই ডাক্তারের কাছে গেতাছিলাম ওষুধ কিনবার নিবে। চিন্তা করছো দোস্ত মানুষ এখনো কি পরিমাণ বেকার রয়েছে। এই দেশের বড় বড় এমপি মন্ত্রী আঙ্গুর কবিরাজি ওষুধ নিয়ে আঙ্গুর তাবিজ নিয়ে ভালো হইতেছে আর ও ডাক্তারের কাছে গেতাছে। কি পরিমাণ বেকার। তাই তো দেখতেছি। এই মতি তোর জ্ঞান বুদ্ধি কবে হবো? বরের বউ বমি করতেছে এটা ডাক্তার কি করবো? বমি বন্ধ করার কোনো ওষুধ যদি থাকে এটা একমাত্র আমার কাছে আছে। अच्छा তুই বাইতে যা যে তাড়াতাড়ি কয়টা পান আর তেঁতুল জোগাড় কর, আমি আইতেছি। তাই নাকি? কি গো ভাই তাহলে তো বালাই হয়, বেশি টাকা পয়সা লাগবে না। আচ্ছা এটা নয় বুঝলাম, আমার এই পোলাটার তো সমস্যা। এত খিলাইলাম তা পোলাটার স্বাস্থ্য না, তাই কইলাম কয়টা ভিটামিন কেনা দিকে যদি কোনো কাম হয়। পোলাটা একবার হুকাই গেল গা। এই মতি ভিটামিন খেলে মানে ভিটামিনের মধ্যে কি পরিমাণ তেল থাকে তুই জানোস? ওই পরিমাণ তেল যদি এই পোলার পেটের মধ্যে যায় এগুলা কি বাঁচবো? এগুলা তো 6 মাসে দিব না। তোর এই বুদ্ধি দিছে গেলা। তাই রাখ আগে শুনি কি সমস্যা। ठीक है বাবা তোমার কি বেটাকে গো? আমার খালি খাওয়া মন ধরে, খাওয়ার হাতে হাতে আবার কি নাকি আম্মা খাবার দে না। চিন্তা করছস এই পোলাটার উপরে কি পরিমাণ অত্যাচার করো আর মায়? তাই নাকি? এই মতি মিয়া তোর বেলা হুকা বেলাতে কি করবো? এই তুই আনি বাইতে যা, বাইতে যা রেডিও আমি তাবিজ তুবিজ নিয়ে আইতেছি যা। আচ্ছা ভাই তাহলে ডাক্তারের কাছে গেল না আমি একটু তাড়াতাড়ি আইন। আমি আগে বাইর যে পান আর তেঁতুলের ব্যবস্থাটা করি গে। আয় বাবা আমরা বাইসা থাকতে ডাক্তারের কাছে যাবো এত সোজা না। নো দোস্ত আর বাইতে যাওয়ার ভোট চিকিৎসাটা করে আহি আগে। নো 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 নো। আচ্ছা বুঝো বললাম তুমি বলে মেলা বড় করবা দিছো, কি কি রোগের তাবিজ তুমি দাও শুনিছে একটু? এই সবই আপনাদের দোয়া মগুল ভাই। তাই নাকি? তা আমার কাছে সব ধরনের তাবিজ পাওয়া যায়। अच्छा যেমন ধরো ঢিলা আগা, কষা আগা, জ্বর, সর্দি, পোলাহান হয় না, তাই নাকি? এবং কি বিয়ে হয় না, আর বয়স্ক হয় না তাবিজ আমার কাছে আছে।
তাই নাকি মজু? তুমি তো দেখা যায় মেলা রোগের চিকিৎসা করো, তাহলে একবার তো তোমার কাছে আমার আহন নাকি দেখা যায়। অবশ্যই যাবেন। কত বছর ধরে আপনার বউটা মরছে, এই যে আপনি শীতের মধ্যে হালকা হালকা থাকুন, আপনার কষ্ট হয় না? আমি যদি খালি একবার তেল ভরে দেই, अच्छा আর ওই তেল যদি একবার খালি কারো মাথায় আপনি দিবার পারেন, ठीक है 24 ঘন্টার মধ্যেই চাকরে নালাইয়া আপনার পায়ের তলায় এগোই পারবো। খালি তাই না তো ভাই, এমনও তাবিজ জানে 80 বছরের বুইরে 22 বছরের যুবকের নামে লাভালাভি করবো। চিন্তা করা যায়। তাই নাকি? তা কবে দিবা তাবিজ? আমার তো আর বিয়া শাদীর দরকার নাই, अच्छा কিন্তু বয়সটা একটু যদি কমান যায়। ওরে আল্লাহ রে, মগুলবার দেখা যায় যুবকর মেলা শখ। আচ্ছা মগুল ভাই, তুমি আগামী বুধবারে 12:13 1601 টাকা নিয়ে আমার দাওয়াখানায় দেখা করবা, ঠিক আছে। আমি তোমার তাবিজ দিয়ে দেবনি। ও মগল ভাই, আর একটা কথা, ठीक है গাছ থেকে ডাব আছে, ডাব থাকলে আলিখানি ডাব নিয়ে যাও। ডাব এক আলিকে দরকার পরে সাইড নিয়ে যাবো। তাও বয়সটা যদি একটু কমে, তা মজু কি কও? আচ্ছা মগুল ভাই, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো তুমি আমার দাওয়াখানায় যাও, আমি তাবিজ দিয়ে দেবনি। আর আমি আবার কথা সেই মতি পারি, আর বউ কি মানে বমি করতেছে, এই বমির তাবিজ দিবেন নিকা। ठीक है বুঝু, আয় ভাই যাও তাহলে, তুমি যাও। জানবে আহিরো। আচ্ছা যাও যাও, তাহলে আমিও যাই। চিন্তা করছো মধু, মরার আছে আর 4 দিন ভাই, এই শালায়ও তাবিজ নিয়ে যুবক হবার চায়। তাই তো দেখতেছি। শালা কি দুনিয়া এলো রে। এই তোর কথা হইনা মধুর কাছে গেছিলাম, চাই কি লাভটা হইলো, আর মুঝে দিয়ে টিয়ানি নষ্ট করবো কে? ওই সেরে কি দাদা কথা হবে না, এমন তো আর কথা না। তাই নাকি? মজু ভাই তাবিজ তো ভালো কাম করে। अच्छा তাহলে কি মজু ভাই বিয়ে হয় না তাবিজ দিল? আইসি যাই জায়গা কি হয়েছে ঘটনা শুনি। আমি আর জানো না, ওই মজুর দেখলে আমার শান্তি গরম হয়ে যাবো গা। আরে ভাই আগে যা হুই না দেখি কি কয়। ठीक है আমার তো সন্দেহ লাগতেছে, কিছু তো একটা ঘাবলা আছে। আই উঠ, কি যাই মন নাই মরে গেছে বুঝছো? আচ্ছা চাচা, কোন কালে তুমি গোবর খেলে? কেরা তোমার এই ফাজিল বুদ্ধিটা দিল? গোবর খেলে কিন্তু বয়স কমে, বয়স কি কমায় না জিনিস? আরে বাজান, কি আর কমু, মজু আর সাজু এমন ভাবে কইলো, বিশ্বাস না করে কোনো উপায় নাই। আমারও একদলা কুরকুরা নিয়ে আসাল, তাই 2 দিন খাইছিলাম। এই হইলো বাঙালি জাতির সমস্যা, বয়সটা কোনোভাবেই বাড়াবার চায় না। এলাকায় তো ভালো ভালো ডাক্তার থাকতে খালি যাই কবিরাজ আছে। এই চাচা, তাবিজে কোনদিন পাতলা ভাই না ভালো হবো? আমি তো তা জানি না বাজান, মুখ্য সূক্ষ্ম মানুষ, ওরা যা কইলো তাই তো বিশ্বাস করছি। আছে যাই, ওরা কিবা বড় কবিরাজ হয়েছে দেখে আহি। ठीक है না 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 বাজান, কোনো আগেই যায় ওর কিছু করান যাবো না। ওরা এমন তাবিজ জানে, আচ্ছা। কোনো যাই ওর উল্টা পাল্টা কোনো কিছু কইলে হেয়ার বিস্তার থেকে ওরা হবো না। ওরা মানুষ ভালো না। চিন্তা করছো, সহজ সরল মানুষ পাইয়া কি পরিমাণ ভুলভাল বুঝাইছে। তাবিজ কইরা বলে মানুষের বিছনায় হুয়ায় রাখুন যায়। এই চাচা উড়ো, আগে যায় দেখি ওরা কি পরিমাণ তাবিজ জানে। তাবিজ করলে আমারই করবো নি, আগে যায় দেখি উড়ো। ও গো, আরে না, আমি এটা কোনোদিনই মেনে না আমরা বগা, আমার তাবিজ তো উল্টা কাম করবো না, একবারে তীরের নেলা সোজা বরাবর কাম করে রাখবো। সোজা বরাবরই তো হইছে। তাই নাকি? এই তাবিজ নেওয়ার আগে তো একটু দেখা সাক্ষাৎ হইতো, এই তাবিজ নেওয়ার পরে সোজা বরাবর বিয়ে হয়ে গেছে। বিয়ে হইছে, ভালো হইছে, মেয়ে মানুষ বিয়ে তো বই। খামাখা তুমি আমগো তাবিজের বদনাম করবা, এটা তো মেনে নিব না। নিশ্চিত তাবিজ দেবার জায়গা তুমি কোনো কাম ভুল করছো। আমার তো সন্দেহ ওইটাই, কোন না কোন রকম তো হইছেই। তাছাড়া এবার তো আর কথা না, মুজু ভাই তাবিজ কানে কাম করে, যদি তাবিজ না দিতাম তা ওটা কথা আছে। এই দেখো, আগে ভালো করে হইলে নই। আচ্ছা মগা, তুমি কি তাবিজ গাড়ার আগে হচ্ছিলে না গাড়ার পরে হচ্ছিলে? আরে অবশ্যই তাবিজ গাড়ার পরে হচ্ছি, তাবিজ গাড়ার আগ পর্যন্ত গু দিয়ে ছেড়াবার হয়ে গেছিলাম গা, তারপরে হুছি নাই। যদি তাবিজে কাম না করে সেই ডরে। ভালো করছো। আচ্ছা মগা, সত্যি করে একটা কথা কোসেন, ठीक है তুমি আগার পরে থেকে ওই বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কয়বার নিয়াস কাটছ? সত্যি করে কবা। আমার জানা মতো তো একবার নিয়াস কাটি নাই, কিন্তু ওই 20 মিনিট সময় তো আমি দুম বন্ধ করে থাকুন জানা, 2-4 বার তো নিয়াস কারণ নাকছেই। আর তাই যদি না করতাম ওই সেরি বাড়ি তুই তো যাবার পাইতামই না, তার আগে আমার নিয়ে হাসপাতাল জানা। দেখো,
দেখছো কাবলাটা কোন লাগাইছে আসল কথা না কই ডাইরেক্ট আমার তাবিজের দোষ দিতেছে আসল কাম যেটা তুমি তো হেরেই করো নাই তাহলে আমার তাবিজে কাম করবো কি দিয়া এই মগা এবারে বলতে কি ভাই করলি হ্যাঁ আমারও দোষ দিলি মজুরে দোষ দিলি তো আজ চল টাকা বলেছে দেখা যায় শোনো মাগা মর বা নিজের তো সে দোষ দিবা জমেরে তাই না ভুল করবা তুমি আর দোষ দিবে তাবিজে শোনো ভুল করবা তোমরা তাবিজের কোন কাম করবো না আয়া দোষ দিবা আমাকে তাই না? বাত নাই এই মজু কেরা কার দোষ দিয়াছ এই সাজু এটা কার রে এর আগে তো কোনোদিন এলাকায় দেখি নাই তুই দেখবি কোন দিকে মেলা ছোট বালা থেকে বিদেশ থাকে মকবুলের ছোট ভাই বলা अच्छा বড় ডাক্তারি পাশ দিয়েছে এই 4-5 দিন ধরে দেশে আইছে ठीक है ও তাই কি হয়েছে একদম মাথা মতো গরম যাবো না ঠিক আছে। একদম দৌড়াবি না যা প্রশ্ন করে হাতে হাতে উত্তর দে কি সাজু ভাই কইলা না তো কেরা কার দোষ দিয়াছে কি গো মোলাল মিয়া এই ছেড়াটা 3 বছর ধরে একটা সেরিভিসে করতেছে সেরিয়ে পাত্তা দেয় না পরে আমার দোস্ত মজু একটা তাবিজ দিছে আর কিছু নিয়ম দিছে ठीक है নিয়ম না হয় না তাবিজ গেড়ে থইছে এই তাবিজে তাহলে কোনো কাম করবা অথচ ডাইরেক্ট আইয়া আমগরে দোষারোপ করতেছে এটা কি কামটা ঠিক করতেছে আচ্ছা তাহলে তোমার তাবিজ তাহলে নিয়ম মেনে দেওয়া লাগে মুখ বলছা তার কি তাবিজ দিছিলে সাসারে তো কোনো তাবিজ দেই নাই আমার স্বপ্নে বাবা কবিরাজের মধ্যে সব থেকে কার্যকরী ওষুধ যেটা ওইটা সাসারে দিছি কে সাসা তোমার কি বয়স একদিনও কমে নাই দেখে তো মনে হইতেছে 2-4 বছর কমে গেছে গা এই মুকুল ভাই ওষুধ কি নিয়ম মাইনা খাইছিলে না তুমিও মজার মতো নিয়ম না মেনে খাইছ তুমি তো আবার নিয়ম কারণ করবার নেমন থাকে না নিয়ম মাইনাই তো খাইছিলাম কিন্তু হারা এলাকা ঘুরে কোনো তোর তাজা খবর পাই নাই সব খবর এলাকার মহিলারা নিয়ে গড়িয়া নর বানাইছে তাই খালি হুক না খবর খাইছিলাম আরে দেখছো দেখছো চাচার কাম দেখি আমি তো আগেই কইলাম কোনো না কোনো কামলা লাগাইছে এই চাচা তোমার ওষুধ ভালো হবো কি বাকি রে তোমরা কি নিয়ম মেনা কাম করছিলা তোমরা একটাও তো নিয়ম মেনা ঠিক মতো ওষুধ খাও নাই খুদাই খেলে আমার দোষ আছো ওরে কেরা শিখাইছে গোবর খাইয়া বয়স কমে আর তাবিজ দিলে মেয়া মানুষ পাগল হয় সহজ সরল মানুষ পাইয়া তোকে যা মন চাই তোরা তাই করতেছ মানুষ ডাক্তারের কাছে যাবার চাইলে তোরা না করস আজকে তোর গোবর খিলাইয়া দেখমু তোর তাবিজের কত পাবা না না লাল মিয়া এটা তো তোমার কাছে আশা করি নাই তুমি তো বিদেশ যে মেলা ফাজিল হয়ে গেছো গা ফাজিলের দেখছস কি সাজু আজকে তোরে আর তুই উস্তাদ রে তেনার নাগা টাইনা ছিড়া লাই দিমু এই মগা তোর আবার কি হয়েছে আরে লাল ভাই কি কমু কও মতির বয়ে 3-4 দিন ধরে কিছুই খাওয়ার খানা খালি বমি করে ডাক্তারের কাছে যাবার নিছাল এই শালায় যাবার দেয় নাই বাচ্চা যাইয়া কি কি দিয়ে ওষুধ বেড়াইছে এখন মতির বই মরার দশা পরে মতি নিয়ে হাসপাতালে ভর্তি করে থুয়েছে ডাক্তার কইলে পুনাই বেড়ে আর এই হালাই কয় কি হামের বাতাস লাগছে তোর এসে হাতে সুবল দেওয়া মুখ চিন্তা করছো সাধু কিবা সামান্য নালা কথা কয় কুমটা ওষুধ দেই তো ভালো লাগে না তাই না তোমরা তো নিয়ম মেনে কি ওষুধ খাও না নিয়ম না মেনে ওষুধ খেলে কি কোনো রোগ ভালো হবা শালা নিয়ম দিয়ে মাইছে তোর গোয়া দিয়ে খারো তাবিজ দিয়ে আমি মানুষ পাগলা করস তাই না দেহানি হতে আমার 3000 টেবিরও দিবি তাতে দে শালা দে এই মগা খারো এই মজু এই সাজু খারো তোর এসে কবে দিছি কামু খারো এই সাজু কান্দর কান্দরে 100 বার উঠবি আর ববি আর কবি আজকে থেকে কেউ কবিরাজ দি বিশ্বাস করবেন না অসুখ বিসুখ হলে ডাক্তার কাছে যাবেন এই শালা এই ক ও নলে কিন্তু তোর একটা কাঁচা খবর খিলাম এই শালা কি খবর কস নাকি নাকি তোর গোবর খাওয়ার ইচ্ছে হয়েছে তুমি আবার কোন কার জমিদার তুমি কানে ধরো না কে নাকি গোবর তোমার দিলাম লাল ভাই তারা কটা আগে দিয়ে নই ওর জন্য আমার প্রেমিকা হারাইছি শালারে মনে হয় রাগ যে উঠতাছে রে আমার না 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 মারার দরকার নাই এই শালা রায় ভাই শুধু এই শালা কানে ধর ওট বাস কর ওর জামাই যা কয় তাই কর আমরা